যে ব্যক্তি দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন নবীজির প্রতি সবসময় দরুদ পড়ি। সময় যদি না থাকে, অধিক লম্বা দরুদ যদি পড়ার সময় না থাকে, তাহলে মিনিমাম এতটুকু দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের এতটুকু সময় হয় না। আমরা সবাই তড়িঘড়ি করি। নামাজের পরে ইমামের কেরাত লম্বা হইল কেন? নামাজে হুজুর তাশাহুদ লম্বা করলো কেন? নামাজে হুজুর রুকুতে গিয়ে একটু তাসবিহটা বেশি পড়লো কেন? হুজুরের আজকে দোয়াটা বড় হইল কেন? কোন জায়গার হুজুরে ভুল করে বাদ দিল? আমার প্রায় জায়গায় সেদিন আমি পাশে কোথায় যেন আছি, কোন দোকানে বসছি, দেখি যে হুজুরের সমালোচনা চলতেছে। হুজুর অমুক, হুজুর তমুক। আর আপনি তো মুনাফিক। যে হুজুরের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই হুজুরের সমালোচনা করে লজ্জা লাগে না? কি চরিত্র আপনার! এই চরিত্র দেখে খারাপ মানুষরা শয়তানও ভয় পায়। এমন চরিত্র। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, পরে আবার ইমাম সাহেবের সমালোচনা করেন। খুব বাজে আচরণ এটা। এটা আবু জেহেল আবুল হাবের কাজ। এটা কখনো করবেন না। আপনার সাথে দ্বিমত থাকলে, ইমাম সাহেবের আপনার ক্ষমতা থাকলে, আপনার যোগ্যতা থাকলে ইমামের কাছে গিয়ে সমালোচনা করেন, সামনে বলেন, জবাব দেন, জবাব দেন। বাহিরে পিছনে সমালোচনা করা যাবে না, জায়েজ নাই, ঠিক না? বদমাশি নেককারজনক কাজ। কে অথরিটি দিয়েছে আপনাকে ইমামের আপনি সমালোচনা করবেন? ইমাম সাহেব আপনার কোন পাকা ধরে বাস দিয়েছে? কোন বাড়ি দখল করেছে আপনার? সাবধান। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমিন বলেন। আর একটু জোরে বলি।